ওয়েলকাম টু ক্যানভাস এভরিওয়ান। আজকে আমরা করবো হচ্ছে ওয়াটার কালার ওয়াশ পেন্টিং, অর্থাৎ ভেরি সিম্পল ওয়েতে। সো আমি আগে কালারগুলো নিয়ে নিচ্ছি, বাট প্লিজ 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 পুরো পেন্টিং স্টার্ট করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সো তার আগে আমি কালারগুলো যেগুলো করব সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে কালারগুলো নিয়ে আমি রেডি করে রাখবো। ওয়াটার কালার সবসময় মাথায় রাখবেন যে ওয়াশ যখন করব আগে আমার কালারটা রেডি রাখা খুবই নেসেসারি। সো আফটার দ্যাট আমি যেটা করলাম, আগে আমি একটা কাটেজ পেপারের খাতা নিয়ে আমি জাস্ট একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালার ইনপুট করার জন্য আগে খাতাটাকে রেডি করে নিচ্ছি, পেজটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। সো আমি ওয়াটার কালার দিয়ে নিলাম এবং দেন আমি রেড আর ইয়েলো, হলুদ আর লালকে মিক্স করে একটা কালার রেডি করছি যেটা অরেঞ্জি শেড দেয়। সো ইট লুকস ভেরি কিউট অ্যান্ড নাইস কালার অলসো। সো দ্যাটস ওয়াই আমি কালারটাকে ওখানে দিলাম এবং ওয়াশ দেওয়ার ট্রাই করছি। এর মাঝে মাঝে আমি একটু আবার ডার্ক কালারও ইনপুট করছি যাতে কালারের মানে যে ইমপ্লিমেন্ট সেটা আপনি বুঝতে পারেন। সো ওয়াটার কালার সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি ওয়াটার কালার ওয়াশ দেবেন অ্যাকচুয়ালি, তো তখন সবসময় খাতা রেডি করার আগে অবশ্যই কালার রেডি রাখবেন, পানির কন্টেন্টটাকে বুঝে করবেন এবং পাশে যে কোনো এমন একটা কাপড় বা টিস্যু রাখবেন যাতে সাথে সাথে মুছে করতে পারেন। ওয়াটার কালার সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যদি আপনি কোনো কারণে ইনকারেক্ট করে ফেলেন তাহলে কিন্তু এটি কারেক্ট করতে অনেক প্রবলেম হয়ে যায়। এটা কোনো অ্যাক্রিলিক কালার না যে আপনি হোয়াইট কালার দিয়ে ওটাকে আবার ব্যালেন্স করবেন। ওয়াটার কালারে এগুলো করতে অনেক প্রবলেম হয়। সো যেটা ইনপুট করবেন ফার্স্ট ইনপুটে ওটা ফাইনাল ইনপুট হতে হবে। তো যাই হোক, আমি রেড কালার দিয়ে এগুলোকে আস্তে আস্তে একটা জাস্ট ক্লাউডি শেড দিচ্ছি। আমার যেরকম ভালো লেগেছে আমি ওরকম করছি। নিচের দিকে আমি হিলস দিব, সো সেই জন্য আমি এটা দিচ্ছি না। দেখেন আপনি কালারগুলো ফল করছে, সো ইট লুকস ভেরি নাইস। ওয়াটার কালার সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা যে আপনার করতে খুবই কম সময় লাগে, কালার করতে খুব টাইম কম লাগে। জাস্ট ইনপুট দিবেন, একটু পানি দিবেন, অটোমেটিক কালারগুলো ফল করছে। দেখেন আমি এখানে কোনো কিছু মিক্স করছি না, জাস্ট দিচ্ছি কালারগুলো। আমি আবার একটু মাঝখানে চেক করে নিচ্ছি যে কালার যে দিচ্ছি পিছন দিয়ে পেজগুলো কোনো বেশি ভিজে যাচ্ছে কিনা। যদি দেখেন যে পেজ বেশি ভিজে যাচ্ছে, ইন দ্যাট কেস বুঝে নিতে হবে আপনার পেজটা ড্যাম পড়েছে। সো ওই জিনিসটা মাথায় রাখবেন, পেজ যাতে ড্যাম না পড়ে। সো নেওয়ার আগে চেক করে নেবেন। ওকে, সো আমি কালারগুলো ইনপুট করে দিলাম এবং এখানে একটা খুব নাইস শেড হবে। একটু পরে যখন এটা ড্রাই হবে আরও প্রপারলি কালারটা ফুটে আসবে। ওকে, সো এখন আমি ট্রাই করব হচ্ছে হিলটা করার চেষ্টা করছি। সো ওখানে আমি এখন হচ্ছে গ্রিনের কয়েকটা শেড রেডি করে নেব, লাইট গ্রিন, ডার্ক গ্রিন এবং হচ্ছে মিডল যে কালারটা থাকে বটল গ্রিন টাইপেরও কালারটা আপনি ইনপুট করতে পারেন। আমি ব্লু নিয়েছি। সো সবগুলো করব। পিছনে আমি একদম লাইট গ্রিনটা দিচ্ছি, আগে একটু ওয়াটার দিয়ে ভিজিয়ে নিচ্ছি, দেন আমি লাইট গ্রিনটা ওখানে ইমপ্লিমেন্ট করছি। এরপরে আমি ডার্ক কালারটা দিয়ে দিব। আমি এখন একটা চিকন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আস্তে আস্তে আপনার ক্লোজার সেকশনটা আনছি। একটা জিনিস পেন্টিংয়ে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার দূরের এবং কাছের ভার্সনটা বোঝা। আপনার কাছের কালারগুলো কেমন হবে এবং দূরের কালারগুলো কেমন হবে, এই জিনিসটা যদি আপনি আলো ছায়া প্লাস দূরের কাছের ব্যাপারটা বুঝেন, আপনার পেন্টিং অটোমেটিক্যালি সুন্দর হবে। সো আমি কাছে যেহেতু হিলট্রাক্সটা একদম ফ্রন্টের দিকে, দ্যাটস ওয়াই আমি এটার কালারটা কিন্তু ডার্কার শেডে নিয়ে আসছি এবং পিছনের দিকগুলো লাইটার দিচ্ছি। সো ওই জিনিসটাই আমি করছি। এখানে শেড অটোমেটিক্যালি আসছে বিকজ এখানে যখন আমি কালারগুলো ইনপুট করছি অটোমেটিক্যালি একটা ফ্ল ক্রিয়েট হচ্ছে। দেখেন
ওয়াটার কালারে কখনো অ্যাবসোলিউটভাবে আপনি কিছুই বুঝবেন না, সবসময় একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের থাকে। সো এই জন্য ওয়াটার কালার খুব ভালো লাগে। সো আই এম নট সো গুড অন দ্যাট, বাট আই এম ট্রাইং। সো এই হলো পুরো ব্যাপারটা। আর হচ্ছে সবসময় যদি আপনি এরপরে আরেকটা কালার আমি যখন ইনপুট করব, চেষ্টা করবেন কালারটা যদি শুকিয়ে যায় তারপরে ইনপুট করতে। কালার যদি না শুকায় আলটিমেটলি আপনার কালারটা মানে ছড়িয়ে যাবে, তখন দেখতে আর সুন্দর লাগবে না। আমি এখন এখানে ওয়েট করছিলাম যে কখন একটু শুকাবে আর আমি একটু পাখিগুলো দেওয়ার চেষ্টা করব। সো পাখিগুলো আমি দিয়েছি ঠিকই, বাট একটু একটু তবুও ফল করছিল যেহেতু পেজ প্রপারলি শুকায়নি। সো দ্যাটস ইট। সো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টসে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।